2026-এর বিধানসভা নির্বাচন 2011-এ পালা বদলের পর 11, 16, 21 পেরিয়ে 26 চতুর্থবার ক্ষমতায় ফেরার লক্ষ্যে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই তাদের ঘুঁটি সাজাচ্ছে। 2021-এ আপ কি বার 200 পার, 77-এ গিয়ে ধাক্কা খেয়েছিল বিজেপি। শিক্ষা নিয়ে 2026-এর লড়াইয়ের ময়দানে প্রত্যেক দিন রাজনৈতিক উত্তেজনা, রাজনৈতিক কর্মসূচি, চাপানুতোর। গতকাল যেমন বারুইপুর, কিন্তু বারুইপুর থেকে বেড়ে সেটা রাজ্যের বিভিন্ন প্রান্তে চলে গিয়েছে। এমতো অবস্থায় থেমে থাকছে বাম কংগ্রেস? না, সলতে পাকানো শুরু করেছে তারাও। গতকাল কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে রাহুল গান্ধীর উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের বৈঠক। 26-এর ভোটে কাছাকাছি কংগ্রেস তৃণমূল, এই জল্পনা সেখান থেকেই উস্কেও। দিল্লিতে জোট বার্তা, বঙ্গে ঠান্ডা লড়াই, বামেদের হাত ছাড়ছে কংগ্রেস। 2011-এর পর 26-এ ফের কাছাকাছি কংগ্রেস তৃণমূল, জোরালো জল্পনা শুরু হয়েছে। বাংলায় 2026-এর বিধানসভা নির্বাচনের সমীকরণ কি হতে চলেছে? একদিকে তৃণমূল, অন্যদিকে বিরোধী বিজেপি, নাকি বাম কংগ্রেসের নতুন সমীকরণ? বামেদের হাত ছেড়ে কংগ্রেস আবারও ঘাস ফুলে ঝুঁকছে? এই প্রশ্ন ক্রমশ জোরালো হচ্ছে 26-এর বিধানসভা নির্বাচনের আগে। এ বাংলায় 34 বছর লাগাতার বামফ্রন্টের শাসনকালে তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর বিরোধী দলের জায়গায় একদিকে কংগ্রেস, অন্যদিকে তৃণমূল। কিন্তু 2011-এ বামেদের বিরুদ্ধে লড়াইয়ে নতুন সমীকরণ দেখা গেল। 2009-এর লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে গাঁটছড়া বেঁধে তৃণমূল কংগ্রেস বামেদের পর্যদস্ত করল। 2008-এর পঞ্চায়েত নির্বাচনেই কিছুটা আভাস পাওয়া গিয়েছিল এ বাংলায় বামেদের তখন গগনচুম্বী প্রত্যাশা, দাপট, বাংলা জুড়ে তাদের কবজায় রাজনৈতিক জমি। সেমতো অবস্থায় 2008-এ দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর 2 জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের দখলে। প্রথম পেরেকটা পোতা হয়েছিল তখন। তারপর 2009-এর লোকসভা নির্বাচন, দেশের নির্বাচনে 2004-এর পর 2009-এ দ্বিতীয়বার ইউপিএ সরকার, সেই সরকারে জোটসঙ্গী কংগ্রেসের তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় মন্ত্রিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মুকুল রায়, একের পর এক নাম সামনে আসলো। কিন্তু তারপর 2009-এ যখন বামেদের ধাক্কা দিল লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জোট, 2011-এ আবারও বামেদের বিরুদ্ধে বাংলার মাটিতে 294টি আসনের লড়াইয়ে গাঁটছড়া বাঁধল তৃণমূল আর কংগ্রেস। 184 আসন তৃণমূল কংগ্রেসের দখলে 42 আসন। সরকারে কংগ্রেসের বিধায়করা মানস ভূঁইয়া, মনোজ চক্রবর্তী, একের পর এক কংগ্রেস বিধায়ক মুর্শিদাবাদ থেকে পশ্চিম মেদিনীপুরে, তারা তৃণমূল কংগ্রেসের পালাবদলের সরকারের সঙ্গী হলেন, মন্ত্রিত্ব পেলেন। কিন্তু সেই সম্পর্ক টিকল না বেশি দিন। 2011-এ যখন তৃণমূলের সঙ্গে গাঁটছড়া বেঁধে 42টি আসন কংগ্রেসের দখলে, তারপরেই সরকার রীতিমতো তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্তে সরকার থেকে বেরিয়ে আসলো কংগ্রেস। এবং তারপর 2016 আবারও পালাবদল, রাজ্যে রাজনৈতিক পালাবদল, প্রেক্ষাপট বদল। তৃণমূলের বিরুদ্ধে বা লড়াইয়ে বাম কংগ্রেস একসঙ্গে লড়াই করলো। একদিকে আব্দুল মান্নান কংগ্রেসের নেতা, অন্যদিকে বামেদের নেতা সূর্যকান্ত মিশ্র একসঙ্গে গাঁটছড়া বাঁধলেন। 2016-এ তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে নামলেন। সেবারও কিছুটা বামেদের সঙ্গে গাঁটছড়া বেঁধে কংগ্রেসের জমি তৈরি হয়েছিল। প্রায় 1% বিচারে ভোট পেয়েও আসন ধরে রাখলো কংগ্রেস। কিন্তু 2021-এ এ বাংলায় তৃণমূলের বিরুদ্ধে একদিকে বিজেপি, অন্যদিকে নতুন সমীকরণ বাম, কংগ্রেস, আইএসএফ। ঝড় তুলল বাংলায়, কিন্তু বামেদের এবং কংগ্রেসের ঝুলি থাকলো শূন্য। একমাত্র আইএসএফের তরফ থেকে ভাঙর একমাত্র শিখেছিল নওশাদ সিদ্দিকী। 2024-এর লোকসভা নির্বাচন, সেখানেও বাংলায় একটি মাত্র আসন, মালদা দক্ষিণ, কংগ্রেসের ঝুলিতে, বামেদের ঝুলি শূন্য। এত অভিজ্ঞতার পর 2026-এর বিধানসভা নির্বাচনে কি হতে চলেছে? এখান থেকে ডিবেটে আজ বোঝার চেষ্টা করবো। আমাদের সঙ্গে যারা অতিথি রয়েছেন আপনাদের কাছে যাই।
সুকান্ত ঘোষ রাজনৈতিক পর্যবেক্ষক রয়েছেন আমাদের সঙ্গে, দীপ্তিমান বসু রয়েছেন বিজেপি মুখপাত্র, এবং একই সঙ্গে আজকের এই আলোচনায় কেতন জাসওয়াল কংগ্রেস মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমেই কেতন জাসওয়ালের কাছে যাই। মিস্টার জাসওয়াল, আপনার কাছে এটাই বোঝার চেষ্টা করি যে বাংলার মাটিতে অন্তত রাজনৈতিক আবহাওয়ায় সমীকরণে নতুন করে এমন কোনো বলার অবকাশ নেই, একই ধারায় বয়ে গিয়েছে রাজনৈতিক লড়াইয়ের ভিত। তার কারণ কখনো তৃণমূলের সঙ্গে কংগ্রেস গাঁটছড়া বাঁধছে, কখনো কংগ্রেসের সঙ্গে বামেরা, কখনো আবার বাম কংগ্রেস আইএসএফ। 2011 থেকে 24-এর বিধানসভা আর লোকসভা মিলিয়ে একের পর এক সমীকরণ দেখা গিয়েছে। সর্বশেষ 2014-এ যেখানে 4টে লোকসভা কেন্দ্র আপনাদের দখলে ছিল এই বাংলায় 42টির মধ্যে, 19-এ তা কমে হলো মাত্র 2টিতে, বহরমপুর আর মালদা দক্ষিণ। আর 24-এ কংগ্রেসের ঝুলিতে 1টি আসন, বহরমপুর থেকে হারলেন অধীর চৌধুরী। কিন্তু 2011-এ তৃণমূলের সঙ্গে জোট, 16-এ বামেদের সঙ্গে জোট, 21-এ বাম কংগ্রেস আইএসএফ জোট, 26-এ কি হতে চলেছে কেতন? অবশ্যই, যেটা আপনি বললেন, এত সুন্দর বিশ্লেষণ করলেন যে 11 সালে আমরা তৃণমূলকে সাহায্য করেছি, আমাদের হাত ধরেই তৃণমূল এই রাজ্যে ক্ষমতায় আসতে পেরেছে। কিন্তু তার পরবর্তীকালে যেটা আপনি বিশ্লেষণেও বললেন যে তার পরবর্তীকালে তারা ওই ক্ষমতা দখলের পর তাদের মেন্টালিটি চেঞ্জ হয়ে যায়। তারা তারপরে ওই যেই কংগ্রেসের হাত ধরে তারা ক্ষমতা দখল করে সেই কংগ্রেসকেই তারা আক্রমণ করতে শুরু করে, ক্রমশ আমাদের জনপ্রতিনিধিদের নিজের দলে। মানে এখানেই তো দাবি পাল্টা দাবি। কংগ্রেস বলছে তৃণমূলের পাশে দাঁড়িয়েছিল, কংগ্রেসের হাত ধরে তৃণমূল 2011-এ পালাবদল করেছে, আর তৃণমূল বলছে কংগ্রেসের পাশে আমরা ছিলাম বলে 42টা আসনে শিখে ছিঁড়েছিল কংগ্রেসের। কোনটা ঠিক, তৃণমূল না কংগ্রেসের বক্তব্য? এ নিয়ে তো জল্পনা থাকে। এটা আপনারা না, অবশ্যই দেখুন কে কি বলছে সেটা আসে যায় না, কিন্তু আপনারা যারা সংবাদ মাধ্যমে যারা ছিলেন, দেখেছেন, বাংলার জনগণ দেখেছেন যে সেই সময় 2009 সালে তৃণমূলের যখন লোকসভা ভোটে আমরা তৃণমূলের সাথে যখন আমরা তাদের সাহায্য করি, তাদের কাছে কোনো বুথে বসার লোক ছিল না, সংগঠন ছিল না, সবকিছুই আমরা দিয়ে করেছি। কারণ আমরা মনে করেছি যে বাংলার মানুষ যখন চাইছেন 34 বছরের একটা সরকার যেটাকে চেঞ্জ করার জন্য, সেটা আমরা বাংলার মানুষের আমরা স্বার্থে, বাংলার মানুষের যে কথা যে চাহিদা তখন, সেটার জন্য আমরা আমাদের যে রাজনৈতিক যে আশা আকাঙ্ক্ষা সেটাকে উপেক্ষা করেও কিছুটা আমরা 11 সালের ইলেকশনে দেখবেন খুব মানে মারাত্মক একটা কথা, যে কথাটা অনেক সময় মানুষ মুচকি হাসেন, কখনো অট্টহাসি হাসেন। বাংলার মানুষ চাইছে তাই কংগ্রেস তৃণমূলের সঙ্গে গাঁটছড়া বেঁধে 11-এ লড়লো। বাংলার মানুষ চেয়েছে তাই 12 সালের পরেই কংগ্রেস আবার সরকার ছেড়ে দিল। বাংলার মানুষ চেয়েছে তাই 16-এ বামেদের সঙ্গে কংগ্রেস, বাংলার মানুষ চেয়েছে তাই 21-এ বাম কংগ্রেস আইএসএফ। বাংলার মানুষ চাইছে না কংগ্রেস নিজেদের জমি বাঁচাতে, সাইনবোর্ড যাতে না হয়ে যায় তার জন্য নিজেরা বাঁচতে চাইছে। না দেখুন, ব্যাপারটা হচ্ছে আজকের দিনে যদি খুব সুবিধার যদি আপনি কথা বলেন, খুব সুবিধার জন্য কথা হয় যে তৃণমূলের সাথে ধরুন আমরা যদি 16 সালে 21 সালে যদি তৃণমূলের সাথে, আপনি যদি রাজনৈতিক সুবিধার কথা বলছেন, কিন্তু না, আমরা যেটা বুঝি যে মানুষের জন্য কোনটা ভালো হয়। আমরা এমন একটা রাজনৈতিক দল যেটা সবসময় শুধু আমাদের নিজস্ব লাভ লোকসান দিয়ে আমরা বিচার করি না। কেতন, আমি আবারও আসবো আপনার কাছে। মানুষের জন্য কোনটা ভালো হয় না কংগ্রেসের জন্য কোনটা ভালো হয় নিজেদের বাঁচার জন্য, এই প্রশ্ন থাকছে। আমি একবার সরাসরি দীপ্তিমান বাবুর কাছে যাওয়ার আগে সুকান্ত দার কাছে যাই। সুকান্ত দা রাজনৈতিক পর্যবেক্ষক, অত্যন্ত নিরপেক্ষতার সঙ্গে কথা বলেন। সুকান্ত দা, এই 2024-এর লোকসভা নির্বাচনের আগে INDIA জোট, সেই জোটের মুখ কে হবেন? মমতা বন্দ্যোপাধ্যায় না রাহুল গান্ধী না অন্যান্য আঞ্চলিক দলের নেতারা? তা নিয়ে নানা জল্পনা চলেছিল, বৈঠক হয়েছে, ভেস্তে গেছে কর্ণাটক, বেঙ্গালুরু থেকে শুরু করে দিল্লি, মুম্বাই, বহু বৈঠক দেখেছি। রাহুল গান্ধী গতকালও বলেছেন যে সংসদে কংগ্রেস তৃণমূল তার এককাট্টা হয়ে বিজেপির বিরুদ্ধে, এনডিএর বিরুদ্ধে সওয়াল করবে, কিন্তু বাংলার মাটিতে লড়াই জারি থাকবে। রাহুল গান্ধীর বার্তা, সেই একই ছবিটা আবারও। প্রদেশ কংগ্রেস নেতারা বিভ্রান্ত, এ বাংলায় তৃণমূলের বিরোধিতা করবে না দিল্লিতে যে তৃণমূল কংগ্রেস একসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে সরব হচ্ছে, সেখানে বাংলাতেও বিভিন্ন ইস্যুতে একসঙ্গে কথা বলবে। সব মিলিয়ে এই কংগ্রেস বলছে 2011-এ তৃণমূল ক্ষমতা এসেছে কংগ্রেসকে সঙ্গী করে, এই কংগ্রেস 2016-এ আবার বামেদের সঙ্গে হাত ধরে লড়াইয়ে গেল তৃণমূলের বিরুদ্ধে, এই কংগ্রেস 21-এ আবার বাম কংগ্রেস আইএসএফ লড়াইয়ে গেল, এই কংগ্রেস আবার 24-এ আলাদাভাবে লড়ল। সব মিলিয়ে বাংলার মানুষ কি চাইছে নয়, এই রাজনৈতিক দলগুলো কি চাইছে নিজেদের সুবিধায়। আপনারা কি চান 26-এ বিজেপির বিরুদ্ধে? মনে হয় আপনার যে তৃণমূল আর কংগ্রেস আবার একসঙ্গে 11-র পর 15 বছরের মাথায় আবার পুনর্মিলন হবে?
দেখো অভিক, এটা তো নির্বাচনের ক্ষেত্রে প্রেডিকশন কিন্তু করা যায় না। নির্বাচনী পূর্ববর্তী জোট আর পরবর্তী জোট দুটো হয়। এবার সেই জোটে সামিল হতে কংগ্রেস, দেখো কংগ্রেস তো একটা রেজিমেন্টেড পার্টি, কিন্তু কংগ্রেসের সমস্যা হচ্ছে সেই রেজিমেন্টেড পার্টির যে একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল সেটা কিন্তু কংগ্রেস আস্তে আস্তে ভাঙছে। এবং কংগ্রেসের সবচেয়ে বড় সমস্যা রাজ্য নেতৃত্বের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের বারবার মতাদর্শগত সংঘাত। কারণ এটা আমি ইডিওলজিক্যাল এই কারণেই বলবো যে বারবার অধীর বাবু এভাবে প্রজেক্ট করেছেন যে আমাদের একলা চলো নীতি থাকলে ভালো হবে, বা আমরা বামের সাথে আমরা জোট করতে পারি। কিন্তু বারবার যখন দেখা যায় যে গত নির্বাচনে আমাদের বহরমপুরের শক্ত ঘাঁটি, সেখানে কিন্তু অধীরবাবু হেরে গেছেন। সুতরাং তারও একটা ঘটনা যে তার যে এই যে দুর্গ, যেটা আমি বলতে পারি যে যেখানে মানে কেউ ফুল ফোটাতে পারেনি, সেখানে যখন হেরে গেলেন তখন কিন্তু কংগ্রেসের অবস্থাটা একটু ব্যাকফুটে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটু না অনেকটাই। এবং রাজ্যের সমীকরণ যদি তুমি ধরো, কংগ্রেস কিন্তু রীতিমতো খুব একটা দোদুল্যমান অবস্থা। কারণ একদিকে প্রদেশ কংগ্রেস ঠিক বোঝাতে পারছে না যে কার সঙ্গে তৃণমূল কংগ্রেসের সাথে আমরা রাজ্যে বিরোধিতা করব, না কেন্দ্রে আবার গিয়ে বিভিন্ন ইন্ডিয়া জোটের বদান্যতায় আমরা আবার একসাথে লড়বো। এই দোদুল্যমান অবস্থা থেকে তারা কিন্তু দিশেহারা। আর রাহুল গান্ধীর নেতৃত্ব কিন্তু পরীক্ষিত। রাহুল গান্ধীর নেতৃত্বে এটাও ঘটনা যে কিছুটা হলেও অক্সিজেন কিন্তু যে পূর্ববর্তী লোকসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছে। কিন্তু এখন দেখার বিষয় এটাই যে কংগ্রেসের মানে কি বলবো, কংগ্রেসের যে ভোট শতাংশ সেটাও কিন্তু উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। এটা 2.93%। না, আমি এখান থেকেই একটা বিষয় বোঝার চেষ্টা করছি যে এই যে কংগ্রেসের অবস্থা 2019-এর লোকসভা নির্বাচনে 2টি আসন, 24-এ এসে 1টি, 2014 ছিল যেখানে 4টি, সব মিলিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস কি চাইছে বিরোধিতার জায়গায় কংগ্রেস, বাম, বিজেপি আলাদা আলাদাভাবে লড়াই করলে তবেই এই বিরোধী ভোটটা ভাগ হয়ে যাবে, আখেরে তৃণমূলের লাভ হবে? নাকি বিজেপির বিরোধিতায় বাম কংগ্রেস একাট্টা ছিল তৃণমূলের সঙ্গে প্যারালালি লড়াই চালাচ্ছিল, সেখানে কংগ্রেসকে যদি আবার 26-এ সঙ্গে নেওয়া যায় তাহলে অন্তত বাম বিরোধী ভোট বা বিজেপি বিরোধী ভোট এককাট্টা করা যাবে তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের ঝুলিতে? দেখো ঘটনা হচ্ছে, আমি আবারও বলছি যে কংগ্রেস এবং বামেদের যে জোট, সেই জোট কিন্তু আবার পরীক্ষিত, সেটাও পরীক্ষিত, সেটাও খুব গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করতে পারছে না। এবং তোমাকে এটা কিন্তু অ্যাডমিট করতেই হবে যে পশ্চিমবঙ্গের যদি বিরোধী দল হিসেবে এখন যেটা আছে সেটা বিজেপির হয়তো বিধায়কদের সংখ্যা কমছে, সেটা দীপ্তিমানরা ভালো বলবে 75 থেকে 65-তে কেন এসছে। কিন্তু আবারও বলছি যে কংগ্রেস একটা পুরনো রাজনৈতিক দল। ঠিক যেভাবে 2021-এর বিধানসভা নির্বাচনে আপনাদের কম ছিল, তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছিল, ঠিক একইভাবে 2026-এর ভোটের আগে 75 থেকে 65 ওই দল বদলের হিরিকে আসছে। তখন তারা খারাপ ছিল, এখন ওয়াশিং মেশিন হয়ে গিয়েছে তৃণমূলে এসে, ওয়াশিং মেশিনের পাল্টা জবাব তারা দিচ্ছে বিজেপি। আমি আসবো সুকান্ত দা, আমি আসবো দীপ্তিমানদার কাছে। দীপ্তিমানদা, বিজেপি শুধুমাত্র এখনো পর্যন্ত একটা দাগ যেটা কোনো ভ্যানিশ দিয়ে কোনো কিছুতে মোছা যায়নি, সেটা হচ্ছে যে অটল বিহারী বাজপেয়ীর আমলে তৃণমূল কংগ্রেস আর এনডিএ সরকারের থাকা, মমতা বন্দ্যোপাধ্যায় এনডিএ শরিক ছিলেন, সেই একটা জায়গায় আজও শুনতে হচ্ছে আপনাদের 25-26 বছর, 2 দশক পেরিয়ে যাওয়ার পরেও। কিন্তু তারপর রাজ্যে 2011-র পর থেকে পালাবদল, বা তার আগে থেকেও যদি আমি ধরি, বিজেপি বরাবরই কখনো 2016-এ 3 জন বিধায়ক, সেখান থেকে এক ধাক্কায় 2021-এ 77 জন বিধায়ক। 2026-এর লড়াই বিজেপি কি চাইছে? কংগ্রেস, বাম, তৃণমূল আলাদা আলাদা লড়লে তবেই বিজেপি বিরোধী ভোট ভাগ হবে, নাকি বিজেপি চাইছে যে মানুষকে যে কোনো ইস্যুতে বোঝাতে গেলে আবারও এদের এক হলে তবেই বোঝানো যাবে যে এদের কোনো রাজনৈতিক মতাদর্শ নেই? কোনটা? দেখো, এটা বিজেপি চাওয়া না চাওয়ার উপরে তো নির্ভর করছে না, কোন দল কার সঙ্গে জোট করবে এটা তাদের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার, সেটা হচ্ছে জোট যদি নীতিগত জোট না হয় তাহলে সেই ক্ষেত্রে সেই জোটের পথ চলা দীর্ঘদিন স্থায়ী হতে পারে না। তুমি যদি পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে সিপিএম এর জোট দেখো, যে সিপিএম এর বিরুদ্ধে কংগ্রেসের 60 সাল থেকে লড়াই ছিল, যে সিপিএম এর বিরুদ্ধে অভিযোগ ছিল কংগ্রেসের যে তার আমলে 56,000 কলকারখানা বন্ধ হয়ে গেছে, যে সিপিএম এর বিরুদ্ধে অভিযোগ ছিল যে 86,000 কংগ্রেসের কর্মী সিপিএম এর হাতে হত্যা হয়েছে, সিপিএম এর হাতে রক্তাক্ত হয়েছিল যে কংগ্রেস, তার সঙ্গে একসঙ্গে পথ চলা
এটা কিন্তু নীতিগতভাবে কখনো সফল হতে পারে না, যার ফলে নীতিগতভাবে সফল হয়নি বলেই এদের পথ চলা মুখ থুবড়ে পড়েছে। আবার যদি তৃণমূল কংগ্রেস, যে তৃণমূল কংগ্রেসের জন্মই হয়েছিল কংগ্রেসের থেকে, সেই কংগ্রেসের সঙ্গে তৃণমূলের যে পথ চলা তুমি 2009-এর সময় থেকে যদি দেখো, যে প্রিয়রঞ্জন দাসমুন্সির কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সে সময় ছুটে গেছিলেন যখন সিঙ্গুর বা নন্দীগ্রাম আন্দোলন হচ্ছিল, তারপরে যে জোটের সৃষ্টি হয়েছিল, ক্রমান্বয়ে কংগ্রেসের সঙ্গে জোট করে তৃণমূল কংগ্রেস তার শক্তি বাড়িয়েছিল। শুধু শক্তি বাড়ায়নি, পরবর্তীকালে 2011 নির্বাচনের পর ক্রমান্বয়ে কংগ্রেসের কাছ থেকে কর্মী নিয়ে, কংগ্রেসের কাছ থেকে নেতা ভাঙিয়ে এনে সব থেকে বেশি কংগ্রেসকে যদি পশ্চিমবঙ্গে কেউ রক্তাক্ত করে থাকে তার নাম তৃণমূল কংগ্রেস। তাহলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের জোট হওয়ার আর কন্টিনিউ করাও সম্ভব নয়। আজকের দিনে বিজেপি কি চাইছে বা না চাইছে, কিন্তু 2011-এর আগে কংগ্রেস এই বামেদের তাদের রক্ত মাখা ভাত খাওয়ানো থেকে শুরু করে কংগ্রেসের কর্মীরা আক্রান্ত, তাদের মৃত্যু হয়েছে, খুন হয়েছে এই অভিযোগ করতো। সেই কংগ্রেস বামেদের সঙ্গে 16-21 বারবার গাঁটছড়া বেঁধেছে। দীপ্তিমান্দা আসবো সেখান থেকে, তবে আসার আগে বলি যে রাজনৈতিক সমীকরণে কোনো কিছু প্রেডিকশন করা যায় না, তবে এমনটা হবে না তো আবার নতুন করে ঠিক এনডিএর শরিক মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন 26-এর লড়াইয়ে, মনে করা হতে পারে না তো এমন যে বাম কংগ্রেস তাদের বিরুদ্ধে আবারও এ বাংলায় সেই এনডিএর ছবিটা আবার ফিরে আসলো? না, হয়তো অবাক হয়ে যাওয়ার মতো কথা, কিন্তু বাস্তব তার কোনো প্রেক্ষাপট এখনো পর্যন্ত তৈরি হয়নি। কিন্তু কি তৈরি হতে পারে সম্ভাবনা? রাহুল গান্ধীর আগামী পরশু প্রত্যেক দিন তার বক্তব্যের মধ্যে স্পষ্ট হবে, কিন্তু গতকালের বৈঠকের কি ইঙ্গিত পাওয়া গিয়েছে তা নিয়ে ফিরবে একটা। ফিরলাম তার ডিবেটে 26-এর ভোটে তার আগে কাছাকাছি কংগ্রেস তৃণমূল, দিল্লিতে জোট বার্তা। গতকাল দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের বৈঠক। বঙ্গে ঠান্ডা লড়াই আর বামেদের হাত ছাড়ছে এবার কংগ্রেস। 11-র পর 26-এ কি ফের কাছাকাছি কংগ্রেস তৃণমূল? কেতন জয়সওয়াল কংগ্রেস মুখপাত্র রয়েছেন। কেতন, সব মিলিয়ে এটা বোঝার চেষ্টা করি, 2011, 16 বা 21-এর বিধানসভা নির্বাচনের পর, আমি 14, 19-এর বা 24-এর লোকসভা বাদ দিচ্ছি, বিধানসভার আগে এই মুহূর্তে শুভঙ্কর সরকারের নেতৃত্বে প্রদেশ কংগ্রেস যে লড়াইয়ের ময়দান তৈরি করছে, অতীতে যারা ছিলেন আব্দুল মান্নান থেকে প্রদীপ ভট্টাচার্য, অধীর রঞ্জন চৌধুরী, তাদের তুলনায় অনেকটা মজবুত সংগঠন এখন 26-এর আগে আপনারা মনে করছেন? দেখুন, সংগঠন আমাদের দলে যে কোনো পার্টির একটা সবসময় টেন্ডেন্সি থাকে, সবসময় তাদের একটা প্রচেষ্টা থাকে যে সংগঠন কিভাবে মজবুত করা যায়। আমাদের সেই একই প্রচেষ্টা রয়েছে। আমাদের পূর্ববর্তী যারা সভাপতি ছিলেন তারাও সেই একই চেষ্টা করেছেন, বর্তমানে শুভঙ্কর দাও সেই একই চেষ্টা করছেন। এবার কালকে আমাদের যে মিটিংটা হয়েছে, এখানে যদি মিটিংটার বিষয়ে যদি বলতে হয়, তাহলে কিন্তু আমাদের কোন রকম ওই কার সাথে জোট হচ্ছে সেকেন্ডারি ব্যাপার। জোট এখন দেরি আছে, জোট কার সাথে হবে কি হবে না আমরা একলা লড়বো। কালকে মিটিং এ যেটা হয়েছে সেটা আমাদের মানে সেন্ট্রাল নেতৃত্ব, আমাদের খাড়গেজি, রাহুলজি, এনারা আমাদেরকে যে বার্তাটা দিয়েছেন যে আমাদেরকে সংগঠনটা আরো মজবুত করতে হবে, মানুষের কাছে পৌঁছে যাওয়ার যতগুলো মাধ্যম, সে গণমাধ্যম হোক, একেবারেই জোট কি হচ্ছে তার থেকেও ভোট কিভাবে বাড়ানো যায় মানুষের কাছে পৌঁছে। কেতন, আমি খুব সংক্ষেপে জানতে চাইবো যে কংগ্রেস কর্মীদের মনোবল 11, 14, 16, 19, 21, 24 দেখার পর জোট হলে বাংলায় 26-এ চাঙ্গা হবে, নাকি একা কংগ্রেস লড়াই করলে হাত নিয়ে আপনারা একেবারে হাত খুলে নামবেন ময়দানে? না, রাহুলজি, খাড়গেজি এরা আমাদেরকে নেতৃত্ব যারা মিটিং এ গেছিলেন, এখানে অজিতদা ছিলেন, আরো সিনিয়র লোকেরা ছিলেন, তারা সবাই আমাদেরকে অ্যাসুরেন্স দিয়েছেন যে তারা এই নেক্সট কিছু মাসের মধ্যেই তারা বাংলা সফর করতে চলেছেন। আর আমরা দেখেছি যে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বা খাড়গেজির মতো কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় আসলেই আমাদের কর্মীরা উজ্জীবিত হয়ে উঠে। আমাদের অবশ্যই রয়েছেন, আমাদের একটা কোনো জায়গায় যদি দুর্বলতা থাকেও সেটা তারা বলেছেন যে আপনারা গিয়ে গ্রামে গঞ্জে, রাস্তায়, মাঠে ঘাটে নামুন, আমরা তারপরে আসছি, আমরা আমাদের তরফ থেকে যেটা করে আমরা সবটাই করব। না, কেতন, উজ্জীবিত হওয়ার কথা বলছেন। উজ্জীবিত হওয়ার প্রশ্নে পি চিদম্বরম এই বাংলায় এসে আইনি লড়াই লড়তে এসেছিলেন, কংগ্রেসের তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী, তাকে দেখে আবার বিক্ষোভ স্লোগানও কংগ্রেস নেতাকর্মীরা দিয়েছিলেন উজ্জীবিত হয়ে, এমন ছবিও দেখা গিয়েছে। অর্থাৎ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তো আসলে সবসময় উজ্জীবিত হন তা নয়, অনেক সময় শীর্ষ নেতৃত্ব হাইকমান্ডের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশও করেন। যাই হোক, আমি দীপ্তিমান্দার কাছে যাই। দীপ্তিমান্দা, সব মিলিয়ে এই পরিস্থিতি কি ইঙ্গিত দিচ্ছে বিজেপি আবার নিজেরা পুনরায় লড়াইয়ের ময়দানে জোর কদমে নামার প্রস্তুতি নিচ্ছে মতো অবস্থায় বিরোধী এই ভাবনাগুলো, বাম, কংগ্রেস, তৃণমূল, কি আভাস ইঙ্গিত পাচ্ছেন? না, তুমি যদি পশ্চিমবঙ্গের রাজনীতি যে কোনো একটা বাচ্চা ছেলেকেও জিজ্ঞেস করো, তাহলে বিরোধী রাজনীতির যে প্রেক্ষাপট আছে, সেই বিরোধী রাজনীতির প্রেক্ষাপট বা বিরোধী রাজনীতির যে মঞ্চ আছে, সেখানে বিজেপি ছাড়া কেউ নেই, এটা খুব পরিষ্কার। তার কারণ হচ্ছে কংগ্রেস, এই কথা অনস্বীকার্য, আমরাও চাই যে কংগ্রেস শক্তিশালী হোক। তার কারণ হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে
সমস্ত মানুষ সমস্ত রাজনৈতিক মতকে বা সমস্ত রাজনৈতিক মতাদর্শকে উপেক্ষা করে, কারণ এই লড়াইটা তো বাংলাকে বাঁচানো, বাঙালিকে বাঁচানোর লড়াই। তার কারণ হচ্ছে আজকে বাঙালির যেখানে যে জায়গা ছিল, যে বাংলার যে জায়গা ছিল ভারতবর্ষের নিরিখে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে বিপন্ন হয়ে যেতে চলেছে। এবং আমরা দেখেছি যে বাংলা শিল্প সূচক থেকে আরম্ভ করে সমস্ত শিক্ষা সূচক, স্বাস্থ্য সূচক, সমস্ত জায়গায় গত 2011-র পর থেকে ক্রমান্বয়ে শুধু নিচের দিকে নেমেছে। তো আমরা চাই সমস্ত রাজনৈতিক দল অন্তত একজোট হয়ে, শক্তি বাড়িয়ে এই ইস্যুগুলোর বিরোধিতা করুক, মানে বিজেপি, বাম, কংগ্রেস সবাই এক কাট্টা হয়ে লড়াই করুক। অবশ্যই বিরোধিতা করা উচিত। তার কারণ হচ্ছে, যেখানে আমি বলছি না যে মঞ্চ এক হওয়া দরকার, কিন্তু ইস্যুগুলোতে সম্পূর্ণভাবে তৃণমূলের বিরোধিতা করা দরকার। কারণ এই তৃণমূল আড়ে বহরে যে শক্তি অর্জন করেছে, যেভাবে অনৈতিকভাবে বিভিন্ন সরকারি দপ্তরের পুলিশ থেকে আরম্ভ করে একেবারে বহু অভিযোগ আপনারা বিরোধিতা করেন, মানে দল তিন দাবি এক, এই জায়গায় যেতে চাইছে বিজেপি। আমি সময় শেষের দিকে একদম সংক্ষেপে সরাসরি সুকান্তদার কাছে। সুকান্তদা, 11 থেকে এই 25 পর্যন্ত পরপর সমীকরণের নানা ইঙ্গিত পাওয়ার পর 26-এ কি হতে চলেছে, যে কথা দীপ্তিমানদা বললেন, সত্যি বিরোধিতার জায়গায় বিজেপি, যতই বাম কংগ্রেস নতুন কৌশল নিক না কেন? দেখো যে তিনটে দল মিলে কোনো, যেটা দীপ্তিবাদা বলছে ঠিক আছে, কোনো দল এইভাবে সাইনবোর্ড হয়ে যাবে সেটাও ঠিক নয়। কিন্তু এটাও ঘটনা, কংগ্রেস কিন্তু কোনো আন্দোলনে নেই, না মাঠে আছে, না ঘাটে রয়েছে, না কোথাও রয়েছে। আন্দোলন যতক্ষণ না জন আন্দোলন তৈরি হবে ততক্ষণ কিন্তু তারা রেখাপাত করতে পারে না মানুষের মনে। সুতরাং সেই জায়গায় যতই এই মিটিং হোক, সেই মিটিং থেকে যতটা না একদম গ্রাসরুট লেভেলে আন্দোলন করছে, ততক্ষণ তারা কিন্তু জনমানুষকে প্রভাবিত করতে পারবে না। সেই জায়গায় কিন্তু অধীরবাবু চলে যাওয়া, অধীরবাবু হেরে যাওয়া একটা বড় সেটব্যাক, এবং সেটা থেকে কিন্তু বেরিয়ে আসতে গেলে শুভঙ্কর বাবুদের অনেক যুদ্ধ করতে হবে। শুধুমাত্র টিভি চ্যানেল বা প্রেস মিট করে কিন্তু হবে না, যেটা কিন্তু একটা রেজিমেন্টেড পার্টি থেকে আমরা আশা করি না। আর আরেকটা কথা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের বিরোধিতার নামে বিরোধিতা করলে হবে না, বিরোধিতার জন্য সেরকম জায়গা তৈরি করতে হবে। শুধু একেবারে এক্ষেত্রেই নজর রাখতে হবে আমাদের। গতকালের বৈঠকের পর আজ এখনো পর্যন্ত 24 ঘন্টা অতিক্রান্ত হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে 26-এর আগে লক্ষ্য থাকবে আমাদের, যে তৃণমূলের কাছাকাছি আসলে লক্ষ্য যখন 26, তখন কি বামেরা কংগ্রেসকে করবে মিস? নজর থাকবে আমাদের। দ্য ডিবেট শেষ করার আগে সুকান্তদা, দীপ্তিমানদা এবং কেতনকে অনেক ধন্যবাদ জানাবো।